1661 নম্বর হাদিস, তিরমিজির এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না, শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে। কে? শহীদ। শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না। কেন? নবী বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজি'a ইলা দুনিয়া। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণে, ইয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায়, এসে বলবে, আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও, আবার আমাকে জিন্দা বানাও, আবার আমাকে শাহাদাতের নসিব করো। মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো, আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও। এইভাবে যদি 10-12 শহীদ হতে হয়, আল্লাহ আমি 10 বার শহীদ হতে রাজি আছি মাওলা। নবী বলেন, কেন জানুনি? মিম্মা ইয়ারা বিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন, যে পুরস্কার দান করেন, এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে, আল্লাহ আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, আবার যদি জিন্দা হতাম, আবার যদি শহীদ হতাম, তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম। শহীদ চাইবে, আমি বারবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব। সহিহ বুখারীর বর্ণনা, 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবী বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে। হাদিস দ্বারা বোঝা যায়, যতবার আমি শহীদ হব, ততবার যদি জিন্দা করা হয়, এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয়। এটা নবীর আশা। তিরমিজির বর্ণনা, 1663 নম্বর হাদিস। বলেন, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টি বৈশিষ্ট্য। 6টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন। 5 নম্বরে কি কয় দেখেন, আগে 6টাই শোনেন, আর কি সবগুলো শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার, 6টা মর্যাদা। 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়, আর তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি, ওনারে শহীদ করা হচ্ছে, আল্লাহ কবুল করুন। তো মনে করেন শহীদ হবে, ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো, আমি শহীদ হবো, আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয়, আর তার সব গুনাহ মাফ। 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, রক্ষা করা হয়। 3 নাম্বার, ওয়ামানু মিনাল ফাজাইল আকবরি। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। শহীদ যে, এইগুলা নিয়ে তার কোনো পেরেশানি নেই। কিয়ামতের ময়দানে কি হবে না হবে, এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই, পেরেশানি নেই, এগুলো অন্য বিষয়। সুবহানাল্লাহ। কোন মুহাদ্দিস বলছে ফাজাউল আকবার দ্বারা জাহান্নামের আযাব উদ্দেশ্য। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মরমর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যে পাথরটা দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম। 4 নাম্বার হলো 4। 5 নাম্বার, কি কয়, ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন। 5 নাম্বার, 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি। তার নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই 6টা বৈশিষ্ট্য শহীদের। আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন, আমিন। শহীদি তামান্না দান করেন, আমিন। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো,
আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 হাদিসটি মন দিয়ে শুনেন। ওলামা হযরত ছাড়া অন্যরা জবাব দেন, ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা। উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ, কয়জন? 70 জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন কি বলে, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন, নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফিত তায়রি খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায়া দিস, সবুজ পাখির পেটে দিয়ে দিস। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝর্ণা, ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায়, জান্নাতের ফলমূল খায়। ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে পাখিগুলা বসে। তো পাখির ভিতরে কার আত্মা? শহীদের। তো পাখিগুলা বৈশা কি বলে দেখেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, তারা তাদের মনোভূত বাসস্থান পাইল, মনোভূত খাবার পাইল, মনোভূত পানি পাইল, এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন, তখন তারা বলে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি, দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা, আল্লাহ আমগরে কত নিয়ামত দিস। শহীদরা বলতেছে, এতটুকু বুঝে আসছেন। হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে, লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে। তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নিয়ামতের কথা তাদেরকে কে জানাবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি জানাবো। উবাল্লিগুহুম আনকুম, তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে, 4 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা, দেখবেন মাঝের একদম একটু পরে আছে আয়াতটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বালহুম আহইয়া, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জানমাল, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান, আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে জিহাদ, জিহাদের ময়দান আর হলো শহীদের তামান্না, এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে আবার একসাথে দেখা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আপনারা আমি গাড়িতে যাইতে যাইতে যাদের মিম্বরের আমানত একটা সংকলন আছে, যদি কারো লাগে